নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩৬তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরত সহ সকল অযোধ্যাবাসী, মাতা, শত্রুঘ্ন, গুরু সবাই চিত্রকূট পর্বতের প্রায় কাছাকাছি পৌঁছে গেলেন। ওদিকে শ্রীরামচন্দ্র রাত্রি শেষের আগেই জেগে উঠলেন। রাত্রে সীতা এমন স্বপ্ন দেখলেন যে স্বপ্নের কথা তিনি শ্রীরামকে শোনাচ্ছিলেন। যেন রাজ্যপাট নিয়ে ভরত এখানে এসেছেন। প্রভুর বিরহানলে তার শরীর সন্তপ্ত, সকলেরই যেন ম্লান মুখ, দীন আর দুঃখ ভাব। এই রকম দেখলেন। শাশুড়িদের অন্য বেশে দেখলেন। সীতার স্বপ্ন কাহিনী শুনে শ্রীরামচন্দ্রের চোখে জল ভরে গেল এবং সকলের শোক বিমোচনকারী প্রভু শোকমগ্ন হয়ে গেলেন। তারপর বললেন, লক্ষ্মণ, এই স্বপ্ন ভালো নয়। কেউ নিশ্চয়ই ভীষণ দুঃসংবাদ অর্থাৎ অত্যন্তই খারাপ খবর আনবে। এই কথা বলে তিনি ভাইকে নিয়ে স্নান করে এলেন এবং ত্রিপুরারি মহাদেবের পুজো দিয়ে সাধুদের সৎকার করলেন। দেবতাদের সম্মান আর মুনি ঋষিদের বন্দনা করে শ্রীরামচন্দ্র বসে বসে উত্তর দিকে দেখতে লাগলেন। আকাশ ধুলায় আচ্ছন্ন, পশু পাখিরা সব ব্যাকুল হয়ে প্রভুর আশ্রমের দিকে পালিয়ে আসছে। এসব দেখে শ্রীরামচন্দ্র উঠে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, এর কী কারণ হতে পারে। তিনি ভীষণ আশ্চর্য হয়ে গেলেন। সেই সময়ে কোলভিলেরা এসে সব সংবাদ জানালো। যে সুন্দর মঙ্গল সংবাদ শুনে শ্রীরামচন্দ্রের মনে বড়ই আনন্দ হলো। সারা শরীর রোমাঞ্চিত হলো। শরৎকালের পদ্মফুলের মতো তার কমল নয়ন প্রেমাশ্রুতে টলটল করতে লাগল। সীতাপতি শ্রীরামচন্দ্র তখন আবার চিন্তাগ্রস্ত হলেন। ভাবলেন, ভরতের এখানে আসার কারণ কি? আবার একজন এসে বললেন, ভরতের সঙ্গে কাতারে কাতারে চতুরঙ্গ সেনাও রয়েছে। এ কথা শুনে শ্রীরামচন্দ্রের মনে অত্যন্ত চিন্তা হলো। একদিকে পিতার আজ্ঞা এবং অন্যদিকে ভাইয়ের প্রতি আকর্ষণ। ভরতের স্বভাব মনে মনে বিবেচনা করে প্রভু শ্রীরামচন্দ্র মনকে স্থির করার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তারপর এই ভেবে সমাধান পেলেন যে ভরত সাধু, বুদ্ধিমান আর আমার কথা মান্য করে। লক্ষ্মণ লক্ষ্য করলেন যে শ্রীরামচন্দ্রের মন চিন্তান্বিত। তখন তিনি সময়োপযোগী নিজের নীতি সমন্বিত ভাবনা বিশ্লেষণ করে বললেন, প্রভু, আপনি না জিজ্ঞেস করতেই আমি কিছু বলছি। সেবক সময় অনুসারে ধৃষ্টতা করলেও ধৃষ্টতা বলে ধরা হয় না। অর্থাৎ আপনি জিজ্ঞেস করবেন, তবে আমি বলবো এখন সে সময় নয়। তাই আমি কিছু কথা বললে সেটা ধৃষ্টতা হবে না। আপনি সর্বজ্ঞদের শিরোমণি, সবই জানেন। আমি আপনার সেবক, নিজের বুদ্ধি অনুসারে যা বলার বলছি। আপনি পরম সুহৃদ, বিনা কারণে পরম হিতকারী, সরল হৃদয়, মর্যাদা এবং স্নেহের আধার। আপনার হৃদয়ে
সকলের প্রতি ভালোবাসা ও বিশ্বাস রয়েছে, আর আপনি সকলকে নিজের মতোই মনে করেন। কিন্তু মূঢ় বিষয়ী জীব ক্ষমতা হাতে পেয়ে মোহবশে নিজের আসল রূপ প্রকট করে দেয়। ভরত নীতিপরায়ণ, সাধু এবং বুদ্ধিমান। আপনার শ্রীচরণে তার প্রেম জগৎ বিদিত। সেই ভরতও আজ শ্রীরামের পদ অর্থাৎ রাজসিংহাসন পেয়ে ধর্মের মর্যাদা লঙ্ঘন করতে চলেছে। কুটিল কুভ্রাতা ভরত খারাপ সময় বুঝে এবং আপনি বনবাসে একলা আছেন জেনে নিজের মনে দুষ্ট সিদ্ধান্ত করে সৈন্য সামন্ত নিয়ে রাজ্য নিষ্কণ্টক করার জন্য এখানে আসছে। কোটি রকম কুটিলতার আশ্রয় নিয়ে সেনাদল একত্র করে দুই ভাই এসেছে। যদি তার মনে কপটতা এবং দুষ্ট চক্রান্ত না থাকবে, তবে ঘোড়া, রথ আর হাতির দল কেন সাজিয়েছে? আর তাছাড়া ভরতকেই বা শুধু শুধু দোষ দিয়ে লাভ কি? রাজপদ পেলে সমস্ত জগৎই পাগল মদনমত্ত হয়ে যায়। শশধর গুরুপত্নীগামী হয়েছিলেন। রাজা নহস ব্রাহ্মণবাহিত পালকিতে চড়েছিলেন। রাজা বেনের মতো অধম আর কে হয়েছে, যিনি লোক এবং বেদ দুইয়ের থেকেই বিমুখ হয়েছিলেন। সহস্রবাহু দেবরাজ ইন্দ্র আর ত্রিশঙ্কু ইত্যাদি কাকে না রাজমদ কলঙ্ক করেছে। ভরত উচিত উপায় নিয়েছে, কারণ শত্রু এবং ঋণের বিন্দুমাত্র অবশেষ রাখতে নেই। তবে হ্যাঁ, ভরত একটা কাজ ঠিক করেনি। সে শ্রীরামকে অসহায় মনে করে অবজ্ঞা করেছে। কিন্তু যুদ্ধে শ্রীরামের ক্রুদ্ধ মূর্তি দেখে সে আজ এই ভুলটা বিশেষভাবে বুঝতে পারবে। অর্থাৎ এই অবজ্ঞার প্রতিফলও সে ভালোভাবেই পেয়ে যাবে। এই কথা বলে লক্ষ্মণ নীতিজ্ঞান ভুলে গেলেন এবং যুদ্ধরসরূপী বৃক্ষ পুলকের অছিলায় প্রস্ফুটিত হয়ে উঠল। অর্থাৎ নীতি কথা বলতে বলতে তার শরীরে বীর রস ছেয়ে গেল। তিনি প্রভু শ্রীরামচন্দ্রের চরণ বন্দনা করে পদধূলি মাথায় নিয়ে নিজের সত্যিকারের এবং স্বাভাবিক শক্তির কথা বলতে গিয়ে বললেন, হে নাথ, আমার কথা অন্যায় মনে করবেন না। ভরত আমাদের বিরুদ্ধে কম আয়োজন করেনি। কতদূর পর্যন্ত এ সহ্য করা যায়? মনমরা হয়ে থাকা যায়? প্রভু যখন আমার সাথে রয়েছে এবং ধনুর্বাণ আমার হাতে রয়েছে, আমি জাতিতে ক্ষত্রিয়, জন্ম আমার রঘুবংশে, তার উপর আমি শ্রীরামের অনুগামী সেবক হিসাবে জগৎ আমাকে জানে। সে অবস্থায় কত আর সহ্য করা যায়? ধুলোর চেয়েও নিচু আর কে আছে? কিন্তু সেও লাথি মারলে মাথায় চড়ে। এই কথা বলে লক্ষ্মণ উঠে কৃতাঞ্জলি হয়ে আজ্ঞা প্রার্থনা করলেন। মনে হলো যেন বীর রস ঘুম থেকে জেগে উঠল। মাথায় জটা বেঁধে, কোমরে তুনির ঝুলিয়ে, ধনুতে গুণ চড়িয়ে, হাতে বাণ নিয়ে বললেন, আজ আমি রাম সেবকের যশ অর্জন করব এবং ভরতকে যুদ্ধে শিক্ষা দেব। শ্রীরামচন্দ্রকে অবজ্ঞা করার ফল পেয়ে দুই ভাই অর্থাৎ ভরত শত্রুঘ্ন রণসজ্জায় প্রাণ হারাবে। ভালোই হয়েছে যে সমস্ত দলবল একত্র হয়েছে। আমার জমানো সমস্ত রাগ আজ আমি প্রকট করে দেব। সিংহ যেমন হাতির দলকে দলন করে এবং বাজ পাখি যেমন ছোট ছোট পাখিকে শিকার করে, তেমনভাবেই
সমস্ত সৈন্য সামন্ত ছোট ভাই শত্রুঘ্ন সহ ভরতকে যুদ্ধক্ষেত্রে বিনাশ করব। যদি দেবাদিদেব মহাদেব এসে তাকে সাহায্য করেন তাহলেও আমার শ্রীরামের দিব্যি, আমি তাকে যুদ্ধে সংহার করব। লক্ষ্মণকে অত্যন্ত ক্রোধে উত্তেজিত দেখে এবং তার শপথ সত্য জেনে সকলে ভয়ে ভীত হয়ে গেল, আর লোকপালেরা ভয়ে কাঁপতে কাঁপতে পালাতে চাইল। সমস্ত জগৎ ভয়ে মগ্ন হয়ে গেল। সেই সময় লক্ষ্মণের বাহুবলের প্রশংসা করে দৈববাণী হল, হে তাত, তোমার শক্তি ও প্রভাবের কথা কে বলে উঠতে পারে, আর কেই বা তা জানে। কিন্তু যে কোনো কাজই হোক, সমস্ত দিক উচিত অনুচিত চিন্তা ভাবনা করে সেই কাজ করলে সকলেরই ভালো হয়। বেদ এবং পণ্ডিতেরা বলে যে বিনা চিন্তা ভাবনায় হঠাৎ কোনো কাজ করে ফেললে পরে অনুতাপ করতে হয়, তাকে নির্বুদ্ধিতা বলে। দৈববাণী শুনে লক্ষ্মণের লজ্জা হল। সীতা দেবী এবং শ্রীরামচন্দ্র তাকে সাদরে সম্মান করে বললেন, হে তাত, তুমি খুব নীতিগর্ভ কথা বলেছ। হ্যাঁ ভাই, রাজ্যের মদগর্ব সবচেয়ে বেশি কঠিন মদগর্ব। যে মানুষ সাধুদের সভার সেবা অর্থাৎ সৎসঙ্গ না করে, সেই রাজাই রাজমদরূপ মদে আচমন করে এবং তাতে মত্ত হয়ে যায়। লক্ষ্মণ, শোনো, ভরতের মতো শ্রেষ্ঠ মানুষ সৃষ্টিতে কোথাও দেখা যায়নি এবং কোথাও শোনাও যায়নি। অযোধ্যার রাজত্বের কথা তো কিছুই নয়। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সমকক্ষ পদ পেলেও ভরতের রাজত্ব গর্ব হবে না। এক বিন্দু কাঞ্জিতে কি কখনো ক্ষীর সমুদ্র নষ্ট হতে পারে? অর্থাৎ ঘোলে কি ছানা কেটে যেতে পারে? অন্ধকার মধ্যাহ্ন সূর্যকে গ্রাস করতে পারে, মেঘ সমগ্র আকাশকেও ঢাকতে পারে, গোষ্পদ জলে অগস্ত্যমুনি ডুবে যেতে পারেন। পৃথিবী মাতা হয়তো তার স্বভাবসুলভ ক্ষমা শক্তি ত্যাগ করতে পারেন। মশার ফুৎকারে হয়তো সুমেরু পর্বত উড়ে যেতে পারে, কিন্তু ভাই, ভরতের কখনো রাজ্যগর্ব হতে পারে না। লক্ষ্মণ, আমি তোমার নামে শপথ করে এবং পিতার দিব্যি করে বলছি, ভরতের মতো পবিত্র চরিত্র উত্তম ভাই সংসারে আর দ্বিতীয় নেই। গুণরূপী দুধ আর দোষরূপী জলকে একত্র করে বিধাতা এই দৃশ্যমান প্রপঞ্চ জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু ভরত সূর্যবংশরূপী সরোবরে হংসরূপ নিয়ে জন্মগ্রহণ করে গুণ এবং দোষকে আলাদা আলাদা করে দিয়েছে। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 36তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।